সবগুলো একসঙ্গে। সবগুলো ডিম ভেঙে নিয়েছি, এখানে কেটে রেখেছি, দিয়ে দিচ্ছি কাঁচা লঙ্কা, পেঁয়াজ, ধনেপাতা, রসুন। ভেজে নিয়েছি, তেল বেরিয়ে গেছে, জল দিয়ে। নমস্কার বন্ধুরা, আপনাদের সবাইকে পূর্ণিমাস কিচেনে স্বাগত। আপনাদের সঙ্গে আমি আজকে আরেকটা রেসিপি শেয়ার করব। আজকে আমি তৈরি করব ডিম। তো ডিমের একটা অন্যরকমের রেসিপি তৈরি করে দেখাবো বন্ধুরা, দেখতে থাকুন, আশা করছি খুবই ভালো লাগবে। তো চলুন রেসিপিটা শুরু করি। দেখুন, এখানে ডিম তৈরি করার জন্য আমি এখানে একটুখানি কোয়াশ কেটে নিয়েছি, ঝিরিঝিরি করে কেটে, দেখুন পাতলা পাতলা কোয়াশ। এখানে আলু, এখানে মিষ্টি কুমড়ো, ধনিয়া পাতা, রসুন, কাঁচা লঙ্কা, পেঁয়াজ, এগুলো দিয়ে দেবো এর মধ্যে। লবণ দিয়ে দিচ্ছি, প্রথমে নরম হয়ে যাবে। লবণ দিয়ে একটু মেখে রেখে দিচ্ছি। দেখুন, আমি এখানে 7টা ডিম নিয়ে নিয়েছি। ডিমগুলো এটার মধ্যে ফাটিয়ে দিয়ে দেবো। এরকম করে সবগুলো ভেঙে নেব। সবগুলো ডিম ভেঙে নিয়েছি, এখানে কেটে রেখেছি, দিয়ে দিচ্ছি কাঁচা লঙ্কা, পেঁয়াজ, ধনেপাতা, রসুন। সামান্য দিয়েছি জিরের গুঁড়ো, ধনিয়া গুঁড়ো, কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, হলুদ গুঁড়ো, সামান্য 1 চিমটি গরম মশলার গুঁড়ো। এবার সুন্দর করে মিশিয়ে নেব সবগুলো একসঙ্গে। লবণ প্রথমেই দিয়ে দিয়েছিলাম, এখন আর লবণ দেবো না। সুন্দর করে মেশাতে হবে অনেকক্ষণ। তেল গরম হয়ে গেছে, এক হাতা দিয়ে দেবো। এটা বেশি ছড়িয়ে দেব না, হয়ে গেছে। এবার সাইড থেকে মুড়ে দেবো হালকা করে। অমলেট টাইপের করে নেব সুন্দর করে। ছোট ছোট করে অমলেটের মতো তৈরি করে নেব সবগুলো। সবগুলো এরকম করে ভেজে নেব। দেখুন, এরকম ছোট ছোট করে অমলেটের মতো তৈরি করে নেব সবগুলো। এই দেখুন, একটা প্রথমে করেছিলাম, এই যে দুটো হয়ে গেল। সব অমলেটগুলো ভেজে নিয়েছি। অমলেটগুলো ভেজে নিয়েছি, তেল দিয়ে দিয়েছি, গরম হয়ে গেছে। রসুন দিয়ে দেবো, কাঁচা লঙ্কার পেঁয়াজটা দিয়ে দেবো। লবণ দিয়ে দেবো, কিছুক্ষণ ভেজে নেব। পেঁয়াজটা, রসুনটা, কাঁচা লঙ্কা ভেজে নিয়েছি। টমেটো আর আদাটা দিয়ে দেবো। দিয়ে দেবো হলুদ গুঁড়ো, কাশ্মীরি লঙ্কার গুঁড়ো,
কিছুক্ষণ ভেজে নেব। মশলা ভেজে নিয়েছি, তেল বেরিয়ে গেছে, জল দিয়ে দেবো। কিছুক্ষণ হতে দেবো। দেখুন ঝোলটা ফুটে গেছে, অমলেটগুলো সব দিয়ে দেবো। অনেকগুলো হয়েছে। কিছুক্ষণ হতে দেবো। দেখলেন বন্ধুরা, আপনাদেরকে আমি ডিম দিয়ে একটা সুন্দর রেসিপি বানিয়ে দেখালাম। আপনাদের কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর যদি ভালো লেগে থাকে নিত্য নতুন ভিডিও পেতে আমার পেজটি ফলো করে নেবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন। দেখা হচ্ছে পরের ভিডিওতে।